তখন কোটা বিরোধী আন্দোলন যখন সরকার বিরোধী আন্দোলনে এটা রূপান্তরিত হয়, যখন আমাদের ভাইদেরকে মারা হয়, তখন যে আমাদের যে 17 জুলাই যে 6 জনকে মারার পরে 17 জুলাই দেশের অবস্থা যখন খারাপ হয়ে যায়, তখন প্রিন্সিপাল বলেছে যে এই হলের যত আছে সবাই চলে যেতে হবে, হল ত্যাগ করতে হবে। তো কয়েকজনের বাসা দূরে হওয়াতে কয়েকজন যেতে পারে নাই। তো তখন প্রিন্সিপাল স্যার নিজে সশরীরে গিয়ে কয়েকজন স্টাফকে সাথে নিয়ে গিয়ে বলছে যারা হল ছাড়বে না ওদের নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার পুলিশের কাছে দিবে। উনি একজন গার্জিয়ান হিসেবে এটা কীভাবে বলতে পারে? তারপর ওনারা এখানে অনেক আরও দুর্নীতির আরও অনেক কিছু আছে। উনি সামান্য উনি একজন আমাদের প্রিন্সিপালের শুধু সরকারি চাকরি করে, উনি কীভাবে 5 তলা একটা ভবন করতে পারে? যে ওনার একটা হসপিটাল আছে, দেশবাংলা হসপিটাল। উনি দুর্নীতির সাথে অনেক জড়িত ছিলেন। আমাদের যত ফান্ড আসে ফান্ড উনি ঠিকমতো আমাদের এখানে ফান্ড আমাদের কাছে আসতো না। উনি এটা থেকে অনেক লুটপাট করতো। তো এই দাবিতে আমরা এমন গার্জিয়ান চাই না যিনি আমাদেরকে কঠিন সময়ে আমাদের পাশে থাকতে পারেন না। আসসালামু আলাইকুম, আমি ডক্টর ফয়সাল আহমেদ খান, ইন্টার্ন ডক্টর, কর্নেল মালিক মেডিকেল কলেজ হসপিটাল। আমরা আজকে কর্নেল মালিক মেডিকেল কলেজের সকল স্টুডেন্টরা এবং সেই সাথে আমাদের এখানকার সকল ইন্টার্ন ডক্টররা একত্রিত হয়েছি আমাদের প্রিন্সিপাল স্যারের পদত্যাগের দাবিতে। আমরা প্রিন্সিপাল স্যারের পুরো এই সময়টা জুড়ে আমরা বিভিন্ন ধরনের অনিয়মের জিনিস দেখেছি, আমরা বিভিন্ন ধরনের অনিয়মের খবর পেয়েছি, দুর্নীতির সাক্ষ্য প্রমাণ আমরা পেয়েছি। এবং সেই সাথে আমরা মূলত যেখানে এখানে একত্রিত হয়েছি সেটা হচ্ছে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলছিল, তখন 17 জুলাই একযোগে পুরো বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে বন্ধ ঘোষণা করা হয়। তখন আমাদের এই কলেজে অনেক দূর দূরান্ত থেকে অনেক ছাত্রছাত্রীরা পড়তে আসেন এবং তাদের হঠাৎ করে হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়। এবং এই হল ত্যাগ করতে যেয়ে অনেকেই অনেক ধরনের সমস্যায় পড়েন। যাদের বাসা বিশেষ করে যে দূরে, তারা হঠাৎ করেই বাসায় যাওয়ার জন্য যে প্রস্তুতিটা দরকার তা ঠিক করতে পারেনি। এবং এই জন্য আমরা যখন প্রিন্সিপাল স্যারের কাছে আবেদন জানাই যে আমাদের যাদের বাসা দূরে এবং যেতে সমস্যা হচ্ছে আমাদেরকে কিছু সময় দেওয়া হোক, আমরা যেন ঠিকঠাকভাবে আমাদের বাসায় পৌঁছাতে পারি, তখন প্রিন্সিপাল স্যার সরাসরি এটার বিরোধিতা করেন এবং আমাদেরকে এই বলে হুমকি দেন যে তোমরা কে কী করো না করো আমাদের দেখার বিষয় নেই, তোমরা যদি হলে থাকো আমি সরাসরি সেটা পুলিশের কাছে তোমাদের নামের লিস্ট দিয়ে দেবো এবং পুলিশ দিয়ে তোমাদেরকে ধরিয়ে দেবো। এই ধরনের হুমকি দেওয়া হয় আমাদের সাধারণ ছাত্রদেরকে। এছাড়াও বিভিন্ন সময় বিভিন্নভাবে দুর্নীতির প্রমাণ আমরা পেয়েছি। আমাদের এই ক্যাম্পাসের যে উন্নয়ন হওয়ার কথা ছিল, যে উন্নয়নের জন্য প্রতি বছর যে বাজেটগুলি আসে, সেই বাজেট থেকে বিপুল পরিমাণ টাকা আত্মসাতের খবর আমরা পেয়েছি। সেই সাথে আমাদের ক্যাম্পাসের প্রয়োজনীয় যে সিকিউরিটির প্রয়োজন ছিল তাও তারা করতে পারেনি, জোগাড় করতে পারেনি। তারা বারবার বিভিন্ন ধরনের অজুহাত দেখিয়ে এগুলি পাশ কাটিয়ে যাচ্ছে। আমরা যখনই আমাদের প্রিন্সিপাল স্যারের কাছে অথবা আমাদের প্রশাসনের কাছে কোনো দাবি জানাতে চেয়েছি, আমাদেরকে দাবি জানাতে দেওয়া হয় নাই, বরং আমাদেরকে বিভিন্নভাবে হুমকি ধামকি দেওয়া হয়েছে, আমাদেরকে হ্যারেস করার ট্রাই করা হয়েছে। এই সকল কারণে সেই সাথে আমরা আরও খবর পেয়েছি যে আমাদের প্রিন্সিপাল স্যার আমাদের অ্যাকাউন্ট বিভাগের সাথে যোগসাজশে একটা প্রচুর বড় পরিমাণের টাকা আত্মসাৎ করেছেন। আমরা এই সব কিছুর বিরোধিতা করে আমরা এই সব কিছুর জন্য এক দফা এক দাবি জানিয়েছি, আমাদের প্রিন্সিপাল স্যারের পদত্যাগ চাই। এবং আমরা ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত আমাদের প্রিন্সিপাল স্যার আমাদের সবার সামনে এসে দুঃখ প্রকাশ করে পদত্যাগ না করবেন, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। ধন্যবাদ। কথা